তো হাই গাইস, তো তোমরা কেমন আছো? তো নিয়ে চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আমাদের এখান থেকে কাজ শুরু, তো দেখাবো কি কি করছি না করছি, তো পুরো ব্লগটা দেখতে হবে তোমাদেরকে। তো এই বিবাড়িতে আজকে একটু কাজ করে আমরা চলে যাচ্ছি পাকুয়া। তো দেখতে পাচ্ছ বাইকটা সব রেডি করা আছে। তো আমরা এখন পাকুয়াতে যাই, ওখানে কিছু কাজ করব, ওখানে আমরা থাকবো। আর এখানে কালকে একটা ছেলেকে পাঠাবো, তো ওখানে কাজ করবে। তো আমরা চলে আসছি পাকুয়া, দেখতে পাচ্ছ। তো রাতে আমরা কমপ্লিট করতে পারিনি ব্লগটা, খুব ঠান্ডা করছিল। তো ডাইরেক্ট আমরা সকালবেলা বিবাড়িতে এসে এটা কন্টিনিউ করছি। দেখতে হচ্ছে এরকম ডেকোরেশন করছে। তো ব্লগটা আমরা কন্টিনিউ ভালো করে করতে পারিনি, যেটুকু করছি ওটুকুই তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এত কাজের চাপ। তো ওরা পাকুয়াতে কাজ করছে, তো আমি আবার যাচ্ছি দৌলতপুরে। তো এখানে যেটা ছেলেটা কাজ করছিল ওখানে কিছু দরকার ছিল জিনিসপত্র, তো ওখানে দিতে যাচ্ছি। তো আমার দেখতে রাস্তার মধ্যে আছি, আর আমাদের বাইক আমার খালি দৌড়াদৌড়ি হচ্ছে, একবার পাকুয়া একবার দৌলতপুর, পাকুয়া দৌলতপুর। তো আর ব্যাকগ্রাউন্ডটা দেখো এখন কুয়াশা কুয়াশা ভাব। হাই গাইস, তো আমি এখন জিজু আর বেস্ট ফ্রেন্ড মিলে ওখানে কাজ করছে। তো দৌলতপুরে একটা ভাড়া আছে, ওখানে একটা ছেলে পাঠাইছি। তো ওখানে দরকার আছে, তো ওখানে চলে আসছি, আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ বামনগোলা থেকে আসলাম। তো খালি দৌড়াদৌড়ি হচ্ছে, ওখানে ওরা কাজ সামলাচ্ছে। তারপরে আমি যাবো আবার এখানে জিনিস ওখান থেকে আসি, তারপরে তোমাদের সাথে কন্টিনিউ করতে হবে। কেমন কী হচ্ছে তোমাদের সব দেখাবো, আর বামনগোলা কেমন হচ্ছে ওটাও সব দেখাবো। তো দেখতে হবে, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো আমরা যাই, তোমাদের সাথে কথা হচ্ছে। তো দৌলতপুর থেকে চলে আসছি আমরা আবার পাকুয়াতে রাত্রে। তো শ্যুট টুট করে এখন বাজে 1টা। তো এখন আমরা রেস্ট করছি, আর দেখতে পাচ্ছ ওইদিকে বিয়ের জন্য রেডি হচ্ছে। তো রিয়া আছে লগ্নটা, তাই ওই জন্য বসে আছি আমরা। তো বিয়েটা কমপ্লিট করা হয়ে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া করতে বসছি। আর লোকজন নেই, সবাই চলে গেছে খাওয়া দাওয়া করে। তো পরের দিন বার্ষিক বিয়ে হওয়ার পর বিদায়ের সময় যেগুলো হচ্ছিলো, যেগুলো শ্যুট নেওয়ার পর সব কমপ্লিট। তো আমরা এখন থেকে যাবো এখন দৌলতপুরে, এগুলো কমপ্লিট করার পর। তো রাতে চলে এসেছিলাম বাড়িতে, ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ বাইক চালায় ভালো লাগছিলো না। এটা আমাদের স্টেশনের রাস্তা, একটু আসলাম এদিকে দরকারে। তো আমরা বাড়ি চলে আসছিলাম সকালবেলা, তো শুয়েছিলাম, রেস্ট করছিলাম। তারপরে যাবো আরেকটা হারাতে যাবো ওয়েডিংটা। তো আমরা বের হয়ে গেছি, আমরা যাচ্ছি আরেকটা ওয়েডিং শুটে যাচ্ছি। তো ওটা আমাদের এই সাইডে হলো। তো যে ওয়েডিং শুটে যাচ্ছি ওটা আমাদের সিঙ্গাদহ। তো তোমরা কেউ সিঙ্গাদহ দেখে থাকলে কমেন্টে জানাও। তো দেখতে পাচ্ছ তাড়াতাড়ি ফাস্ট করে দিচ্ছি ভিডিওটা, যাই তোমাদেরকে দেখাবো। আর যেটুকু আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারছি ওটুকু তোমাদেরকে দেখাবো, কারণ এত কাজের চাপে আর কন্টিনিউ করতে পারিনি ভিডিও। এখানে আসে কিছু শ্যুট করার পর একটু রেস্ট করছি। তো কাজ কমপ্লিট করে একটু বসেছিলাম, তো একটু মজা নিচ্ছিলাম সবাই মিলে। আর কমেন্টটা কেমন লাগে কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। তো আমরা বরযাত্রী জায়গায় কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা, এটাই দুঃখের ব্যাপার। তো আমরা এখানে একবারে কমপ্লিট করে খাওয়া দাওয়া করার সময় ব্লগটা কন্টিনিউ করছি। আর দেখতে পাচ্ছ কেমন করছে এরা, খাচ্ছে রাক্ষস মতন, সারাদিন খাওয়া হয়নি ওই জন্য। তো খাওয়া দাওয়ার পর রেস্ট করবো, তারপর সকালবেলা আবার শ্যুট আছে বাসে গিয়ে। তো দেখো কেমন লাগছে ব্লগটা, কেমন খাচ্ছে। তো কপালটা আমার এতই খারাপ যে যতবার শ্যুট নিচ্ছি ওগুলো একটাও তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ টাইমই পাচ্ছিলাম না। আর এখন শ্যুট টুট করার পর কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন বসে আছি। তো বিদায় হবে, একবারে বিদায় হওয়ার পর আমরা যাবো আবার দৌলতপুর। তো এই ভাড়াটা আমাদের হয়েছিল। তো বরযাত্রী গেছিলাম আমরা জাকিরপুর, তো বাংলাদেশ বর্ডারের কাছে একদম পাশে। তো এখানে খুব ডেকোরেশনটা খুব সুন্দর করছিল মেয়ের বাড়িতে। আর তোমাদেরকে বর্ডারও দেখাবো যাই। তো এখানে একটু রেস্ট করছি, তারপরে যাবো একটু ঘুরতে। এদিক ওদিক না ঘুরলে হবে না, কারণ অনেক দূর আসছি, তো ঘুরবো একটু। তো আমরা যাচ্ছি এখন বাংলাদেশ বর্ডার দেখতে। তো বর্ডারের কাছে গিয়ে তোমাদেরকে কথা হচ্ছে দেখাচ্ছি, যেটুকু দেখাতে পারবো দেখাবো। আর এই সাইডে বর্ডার আছে, আর এক জমি দেখছো, বাংলাদেশের বর্ডারের কাছে জমি তো হবেই। তো তিনজন মিলে যাচ্ছি। তো এদিকে জঙ্গল আছে, জঙ্গল পার হবো। তো আমরা গেছিলাম বর্ডারের ওখানে, তো আমাদেরকে পুলিশগুলো গাল দিচ্ছিলো, বলছে এখানে অ্যালাউ নাই। তো আমরা দূর থেকে ভিডিও করছি, তো আমাদেরকে বলছিলো বাড়ি চলে যেতে, ওই চলে যাও। তো আমরা তাও চুপচুপ করে ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য। এই যে সামনে বর্ডার দেখতে পাচ্ছ, এখানে পুলিশ ক্যাম্প, আর আমাদের ভারতের পতাকা লাগানো আছে। দুঃখ ব্যাপার যে এটাই যে বর্ডারের কাছে জায়গা ভালো করে দেখতে পারলাম না। তো অনেক দিন আগে গেছিলাম বর্ডার দেখতে, তখন দেখতে দিয়েছিলো, আর এই সাইডে যেতে দেয় না বলছে সবাই। অনেকজনের জিজ্ঞাসা করলাম, তো বলছে এদিকে যেতে দেয় না, জানি না কেন। তো এইটুকু দেখে দেখে আমরা চলে যাচ্ছি এখন। তো যাবো এখন ওখানে বিয়ে বাড়িতে। তো আর এখানে যে বর্ডার তোমাদেরকে দেখালাম ওই পাশে নাকি বাংলাদেশ। তো বিদায় হওয়ার পরে চলে আসছি আমরা দৌলতপুরে। তো এখানে
বউ বাড়িতে ঢুকাচ্ছে, তাই শ্যুট নিচ্ছে আর এখানে ড্যান্স করে সেই মজা করছে, এনজয় করছে। তো দেখতে থাকো। তো পরের দিন চলে আসছি বউ হাতে। তো দেখতে হচ্ছে ডেকোরেশন করছে এরকম, খুব এখানেও খুব সুন্দর ডেকোরেশন করছিল আর আমরা ছবি তুলে খুব মজা পেয়েছি। তো এইটুকুই আমরা কন্ট্রোল করতে পারছি, আর পাইনি। তো একবারে দেখা হচ্ছে লাস্ট ব্লগে। তো আমাদের শ্যুট কমপ্লিট এখন, আর এখন যাবো বাড়িতে। আর দেখতে পাচ্ছ এদিকে তোমাদের এখানে ব্যাগটা সব গুছিয়ে নিয়েছি, আর এখানে বিয়ে হয়েছিল আর এখানে মুছছিল বাইক, তো কুয়াশা শীত ভিজে গেছিলো ওটাই। অনেক রাত হয়েছে আর 5-6 দিন ধরে ঘুম হয়নি, খুব কাজের চাপ। তো এখন যাবো, যাই তোমাদেরকে দেখাচ্ছি কী করছি না করছি। তা ওদের রাস্তায় আবার দাঁড়িয়ে গেছি, কারণ খুব ঠান্ডা লাগছিলো। এখন হাত তাপবো, এখানে আগুন ধরে দিয়েছি। হাত তাপার পর যাবো বাড়িতে আরাম করে, কারণ এত ঠান্ডায় আর বাইক যে চালাচ্ছে তার তো একদম ফাটে গেছে পুরো ঠান্ডাতে, হাত পা একদম সিটকা লেগে গেছে। তো এখন দেখতে পাচ্ছ এখন সব মাস্ক টাস্ক করে নিয়েছি আমি। আর এখন যাব বাড়ির দিকে, অনেক হাত তাপার পর যাবো বাড়ি, তারপর বাড়ি আরাম করে ঘুমাবো। চলে আসছি বাড়িতে, ডোর ওইখানে স্ট্যান্ডে নামে যাবে। তো এই যাবে এখন বাড়িতে। তোকে একটু বাই বাই দিদি, নামো বন্ধু নামো। তো এখন যাচ্ছি বাড়ি, হাই বাই বাই। তো বাড়ি যাচ্ছি, আর আমরাও চলে যাচ্ছি বাড়ি। যাই, ওই অনেক ধরে বাড়ি যায়নি কাজের জন্য। তো আমরা যাই এখন আরাম করে ঘুমাবো। তো চলে আসছি বাড়িতে, সব ব্যাগটাগুলো রাখা আছে, দেখতে পাচ্ছি বাইকটা ঢুকায় আরাম করে ঘুমাবো। ভিডিওটা আজকের মতন এইটুকুই। যদি ব্লগটা ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। তো নতুন ব্লগ নিয়ে আবার আসছি।